এই জুলাই সনদ যে প্রকাশিত বইটাতে আপনারা পাবেন। আমি শুধু পয়েন্টটা দিই। প্রথমে ওনারা মানতে চাচ্ছেন না, 10টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, নোট অফ ডিসেন্ট। একটা হচ্ছে প্রধানমন্ত্রী যদি উনি হন কেউ, তাহলে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। সবাই একমত হয়েছে, ওনারা এটা মানবেন। কারণ দলীয় প্রধান না থাকলে দলকে তো নিজের মত মতো গাইড করা যাবে, কর্তৃত্ব। সেকেন্ড, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে ব্যাপারে আমরা একমত হয়েছি, তার একটা সিস্টেমের ব্যাপারে ওনারা আপত্তি করেছেন, সে পদ্ধতির ব্যাপারে ব্যাখ্যা সাপেক্ষ। উচ্চ কক্ষ যেটা আপার হাউসের সবাই বলেছে পিআর পদ্ধতিতে হতে হবে, ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। পিআর পদ্ধতি তো আমরা সবাই বুঝি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক পদ্ধতিতে। আমরা যে ভোট পেয়েছি বিরোধী দল, সেই ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের 100 আসন ভাগ হবে। তাহলে আজকে দেখা যাচ্ছে যে আমরা প্রায় 40-42টা আসন পেয়ে যেতাম বিরোধী দল, ভাগ হতো। এখন ওনারা বলছেন না, এটা প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টন হবে। তাতে তার অর্ধেক 21-22টার বেশি বিরোধী দল পাবে না। তাহলে ওখানে ওনারা বাকি 80টা পেয়ে যাবেন, ওখানে মেজরিটি হবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এই জন্য ওনারা এই উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর্টিকেল 70 গঠনতন্ত্রের সংবিধানের যে ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, যে একজন মেম্বার অফ পার্লামেন্ট ফ্লোর ক্রস করতে পারবেন না অর্থ বিল আর আস্থা ভোট। সেখানে ওরা আরো কিছু বাড়তি বিষয় দিয়ে তার মত প্রকাশের অধিকারটাকে আরো নিয়ন্ত্রণের ব্যাপারে এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। আন্তর্জাতিক চুক্তি বা আইন যদি কোনো সরকার করে, তাহলে এই সংস্কার কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে সেই চুক্তি এবং আইন কোন দেশের সাথে করা হলো, আমেরিকা, ইউরোপ, ভারত, চীন, রাশিয়া, সেই চুক্তিগুলো আপার হাউস এবং লোয়ার হাউস উভয় কক্ষে সেই চুক্তির বিষয়ে সরকারকে বলতে হবে এবং অনুমোদন হতে হবে। এখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থ কিছু গোপন চুক্তি ওনারা বন্ধুদের সাথে করবেন, দেশটাকে কি করে বিদেশের কাছে বিক্রি করে দেওয়া যায়, যা আগে হয়েছে। এই 5টা হচ্ছে গুরুত্বপূর্ণ আইনি বিষয়। আর 5টা হলো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে, 5টি পদে নিয়োগের ব্যাপারে ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত এবং আমরা একমত, সেখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন। দেখেন কি কি পদ। একটা হচ্ছে চিফ জাস্টিস, দেশের প্রধান বিচারপতি নিয়োগের যে পদ্ধতির ব্যাপারে সব দল যা বলেছে, সেখানে ওনারা একটা ভিন্ন মত পোষণ করেছেন। সুপ্রিম কোর্টের জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করতে তার পদ্ধতিতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। 3, পাবলিক সার্ভিস কমিশন, যেটা সরকারি চাকরি বাকরি ক্যাডার সার্ভিসে যায়, পিএসসি যেটাকে বলে, সে পিএসসির চেয়ারম্যান নিয়োগের যে পদ্ধতি, সেই কমিশন গঠনের পদ্ধতির ব্যাপারে কমিশনে যা বলেছে, আমরা যাতে রাজি হয়েছি, ওনারা তাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তারপর অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, যেটাকে অ্যান্টি কারাপশন কমিশন বলা হয়। এই 5টা সাংবিধানিক পদ, কনস্টিটিউশনাল পোস্ট, যেটা কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের সময় ছিল, প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন, রাষ্ট্রপতিকে সেই পরামর্শ দেবেন, উনি প্রজ্ঞাপন জারি করে এই 5টা সাংবিধানিক পদে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক, পিএসসি, অডিটর জেনারেল এবং অ্যান্টি কারাপশন কমিশনের এই চেয়ারম্যান নিয়োগ হতো, প্রধানমন্ত্রীর ইচ্ছায় হতো। এখানে সব ঐক্যমত্য কমিশন হচ্ছে না, এটা হতে পারবে না। এখানে সরকারি দল, বিরোধী দলের প্রতিনিধি থাকবে, জুডিশিয়ারি এবং অন্যান্য কর্মকর্তা মিলে ত্রিপক্ষীয় একটা অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তারা এখানে বেছে বেছে সার্চ কমিটি করে নিয়োগ দেবে। ওনারা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থ হলো, কর্তৃত্ববাদী শাসক যখন অত্যাচারী হয়, দুর্নীতিবাজ হয়, দলীয়করণ করে, যে রাষ্ট্রীয় কাঠামোটা থাকলে ওনারা সেটি এখন রাখতে চাচ্ছেন। ফাঁকিটা দেখছেন আপনি।